নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। আজকে বানাচ্ছি তালের বড়ার রেসিপি। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজাদার, নরম তুলতুলে তালের বড়া। দেখে নিচ্ছেন প্রথমে কি কি উপকরণ লাগবে। আগে থেকে ভিজিয়ে রাখা সুজি, চিনি, ময়দা, তালের মাড় বের করে রাখা হয়েছে। সব কিছু উপকরণ এই যে আদা, মৌরি, কালো জিরে, এলাচ। এই যে একটা বড় পাত্র নিয়ে নিচ্ছি, একের পর এক সমস্ত কিছু দিয়ে দেব। এই যে ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে দিই। 1 ঘন্টার মতো আগে থেকে সুজিটা ভিজিয়ে রেখেছেন, আপনারা চাইলে নাও ভেজাতে পারেন। এরপর একের পর এক এই যে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মিক্সচারে মিক্সড করে দিতে পারেন চিনিটা গুঁড়ো করে, তাহলে ভালো হবে, কিন্তু আমি গোটাই দিয়েছি, আমার সময় নেই মিক্সচারে মিক্সড করার। এবার ভালোভাবে হাত দিয়ে এই যে ময়দাও দিয়ে দিচ্ছি, পরপর সব কিছু উপকরণ দিয়ে দিব, হাত দিয়ে ভালো করে মেখে নেব যতক্ষণ না চিনিটা ওই সুজি ময়দার সাথে মিলোচ্ছে। ভিডিওটা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কিনা জানাবেন, কারণ এক হাতে ফোন, এক হাতেই করছি। 5 থেকে 7 মিনিটের মতো হাত দিয়ে করবেন, দেখতেই পাবেন কিভাবে ওটা মিশে যাচ্ছে, অর্থাৎ চিনিটা গলে যাচ্ছে। এই তো দেখুন কিভাবে করছি। এরপরে ওই যে হাত দিয়ে দেখতে পাবেন চিনিটা অনেকটাই মিলে গেছে। এরপরে মাড় বার করে রাখা তাল দিয়ে দিচ্ছি। তালটা খুবই মিষ্টি, আর তাল মিষ্টি হলে চিনির পরিমাণটা তো কমই লাগবে। পারলেন আপনারা এটাতে একটু 1টা কি 2টো কলা দিয়ে দেবেন, তাহলে আরও নরম হবে এবং খেতেও ভালো লাগবে। এই যে তালের মাড় দিয়ে দিচ্ছি, সব কিছু দেওয়া হয়। এরপরে আসল জিনিসটা দেব, যেটাতে এর টেস্ট দ্বিগুণ করে দেবে। ওই যে এলাচ থেতো করে দেব, তারপরে আদা, কালো জিরে। হ্যাঁ, তালের বড়াতে কালো জিরে পড়লে খুবই ভালো লাগে টেস্ট। এবার বেশি পরিমাণ পড়লে মুখটাতে খারাপ লাগবে বেশা। পরিমাণ মতো হয়েছে না, আপনি যদি 1 কাপ সুজি নেন, 2 কাপ তালে ময়দা নিতে হবে, আর 1.5 কাপের মতো চিনি নিতে হবে, আর 1.5 কাপের মতো তালের শাঁস নিতে হবে। নিজেরাই আন্দাজ মতো বুঝে নেবেন কিভাবে কতটা পরিমাণ কি দিতে হবে। ভালোভাবে করার পর একটা দেখবেন ব্যাটার তৈরি হয়ে যাবে। তারপরে যা বললাম এই সমস্ত মশলা অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে 10 মিনিটের মতো একটা কিছুতে ঢাকনা দিয়ে রেখে দেব, তারপরে তেলের ওপর ছাড়ানো। আমাদের গ্রাম বাংলা এলাকাতে বর্ষাকাল এলেই তালের সিজনে কত রকমের পিঠে হয়। এরপর পড়া পিঠে আছে, এক আলাদা ভিডিওতে শেয়ার করব। এই যে দেখুন কড়াই চাপিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, এবার একের পর এক ছাড়ছি। আপনি দেখুন কিভাবে হচ্ছে। কড়াই হিটও হয়ে গেছে, ধীরে ধীরে তেলের ওপরে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাবেন কিভাবে ফুলে উঠছে। কেন বলুন তো, অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছি। তার উপরে একের পর একভাবে দিয়ে দিচ্ছি। এরপরে ভালোভাবে দেওয়ার পরে কিছুক্ষণ পর নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটা ছান্তা দিয়ে তুলে নেব। আপনারা কিভাবে তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা, তাহলে আরও নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে পাবেন। এই দেখুন ভাজা হয়ে যাচ্ছে লাল লাল। আমি বেশি করে কড়া করে ভাজবো না, হালকা হালকা করে ভাজবো, কিন্তু লাল লাল হলে ভালো লাগে খেতে। কিন্তু আমার মেয়ের ধৈর্য ধরছে না খাবে, তার জন্য বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। কাদের মেয়ে এরকমই করে, রান্নার সময় মায়ের কাছে খাওয়ার জন্য আবদার। দেখুন কিভাবে তেলের উপর ছোট ছোট ছেড়েছি, অথচ কীরকম বড় হয়ে গেছে, ফুলে গেছে। খুবই নরম, টেস্টি এবং হয়েছে। আপনারাও এইভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। অন্য এক ভিডিওতে আরও তালের রেসিপি নিয়ে আসব। এইভাবে কয়েকবার ভেজে নেব। আমাদের সময় তালের বড়ার একটা আলাদা ইমোশান ছিল। আমরা ছোটোবেলা মায়েদের সঙ্গে তালের পিঠে বা যা কিছু তৈরি করবার জন্য আমরা মার সাথে সাহায্য করি। এই শ্রাবণ মাস শেষ হয়ে ভাদ্র মাস পড়বে। এই ভাদ্র মাসে শ্রীকৃষ্ণের তালের বড়া, অর্থাৎ তালের যে কোনো কিছুই তার প্রিয় খাবার এটা। জন্মাষ্টমীতে তালের কত রকমের উপকরণ দিয়ে কত রকমের জিনিস তৈরি করানো হয়। আমরা কিন্তু ছোটোবেলায় একে বুলবুলি বলতাম, এখনও বুলবুলি বলি। যেমন এখনও অনেকে বলে বুলবুলি, তালের বড়া, কিন্তু আমরা সব রকমই বলি।
আমার তো গরম গরম ভালো লাগে তো অবশ্যই, কিন্তু তার থেকেও বেশি ভালো বাসি অর্থাৎ পরের দিন এর টেস্টটা আমার খুবই ভালো লাগে। কার কার এইরকমই ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টে। এই যে ভাজা হয়ে গেছে, একটা প্লেটে করে তুলে নিয়েছি। এবার ওর মামা এবং আমার মেয়েকে দিয়ে দেব। আজকের মতো রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।